নিয়ন্ত্রণে আসেনি খুলনার ডেঙ্গু পরিস্থিতি। গেল ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, খুলনায় ডেঙ্গুর প্রকোপের কারণ কি, আর সেই সঙ্গে মশা নিধনে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? খুলনায় কিন্তু শীতের প্রভাব আসলে পড়া শুরু করলেও ডেঙ্গু কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সাধারণত শীতের সময় কিন্তু ডেঙ্গুর যেই চাপটা বা ডেঙ্গুর যে প্রভাবটা এটা কিন্তু আসলে কম থাকে। কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যে শীতের প্রভাব পড়লেও ডেঙ্গু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘন্টায় খুলনায় ৫৬ জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর ভিতরে সবথেকে বেশি খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় কিন্তু প্রায় ৪১ জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি মেহেরপুর জেলায় এবং সাতক্ষীরা জেলাও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তুলনামূলকভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য জেলাগুলোতে কিন্তু ডেঙ্গু রোগের আক্রান্ত কিছুটা হলেও কমেছে। আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে চলতি বছর কিন্তু খুলনা বিভাগে প্রায় ৭,০০০-এরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এবং এই পর্যন্ত মারা গিয়েছে প্রায় ২১ জন রোগী। সর্বশেষ যে সংবাদ আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জানতে পেরেছি যে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ৪০০-রও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা কথা বলেছি সিভিল সার্জন অফিসে, তারা যেটা জানিয়েছে যে শীতের ভিতরেও কিন্তু এই যে ডেঙ্গুর প্রভাব, এটার মূল কারণ হচ্ছে যে পানি কিন্তু আসলে জমে আছে। পানি যদি আসলে শহরের বিভিন্ন জায়গায় এভাবে জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু সহজে নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং অলিতে গলিতে ড্রেন পরিষ্কার সহ লার্ভা নিধনের জন্য তারা নানা ধরনের কীটনাশক প্রয়োগ করছে, কিন্তু তারপরেও ডেঙ্গু আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না। তবে সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন দুজনের পক্ষ থেকে কিন্তু একটি কথাই বলা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতা বৃদ্ধি হলেই কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে হবে। তো খুলনা থেকে ডেঙ্গু নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।